মাজারে যায় মাথা নত করে, এমন মুসলমান আছে না নাই? বাংলাদেশে কিছু বক্তা বাইর হইছে, তাদের কাজ মানুষের ঈমানকে পরিচ্ছন্ন করা নয়, বরং তাদের কাজই হলো মানুষের ঈমানকে ধ্বংস করে দেওয়া। শিরকি গান গায়। কি গান গায়? মিলাদের মধ্যে শিরকি কাসিদা পড়ে, এমন এমন জঘন্য কাসিদা তারা পাঠ করে যেটা আল্লাহর সাথে বেয়াদবি হয়, শিরিক হয়, আল্লাহর সমকক্ষ কাউকে করে দেওয়া হয়, যেটা ইসলামের সাথে যায় না, মুসলমানের আকীদার সাথে যায় না। এই রকমের কাসিদা দিয়ে বানায়া বানায়া মিলাদের নামে সাওয়াবের আশায় এই ধরনের কাসিদা পড়ে এরকমের মোল্লা মৌলবি আমার দেশে আছে নাকি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবুদু, তোমরা গোলামি করো। কার? অবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে মনে করো না। আল্লাহর কাছে না চাইয়া মাজারে যায় চাওয়া, কবরের পাশে যায় সেজদা দেওয়া, কবরের পাশে যায় মোনাজাত করা, অথবা কোনো ব্যক্তির কাছে যাইয়া বলা, বাবা আমার তো এই জিনিসটা লাগবে, আপনার কাছে আসছি নিয়ত কইরা, এই সবগুলা আল্লাহর সাথে শিরিক হয়, আল্লাহর সমকক্ষ করা হয়। শিরিক হলো মস্ত বড় অপরাধ, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। যারা শিরিক করে আল্লাহ তাদের জীবন থেকে আল্লাহর রহমতকে উঠায় নিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? মনোযোগ আছে আপনাদের? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে কি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহ নিদ্দা, এক নাম্বার আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ডাকা, শিরিক করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় কাজ। ওয়া হুয়া খলাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। অথচ মাজারে নিয়ত করে যে আমার যদি ছেলে হয়, মেয়ে হয়, অথবা আমার যদি এই কাজটা পুরো হয়, অমুকের মাজারে সিন্নি দেব, অমুকের মাজারে গরু দেব, এই চিন্তা যারা করে তাদের নিয়তের ভিতরে শিরিক আছে না? না, এটা শিরক। বলেন এটা কি? শিরক। জিকির করতে হবে কার? অথচ পীরের নামে জিকির বানায় থইছে, বন্ডামি। আল্লাহ ছাড়া কারো জিকির করা যায়? কিন্তু বানাইছে তো। এমন কি আল্লাহ ছাড়া আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। কাউকে যদি ভালোবাসেন সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে প্রথমে জানলাম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা আল্লাহ পছন্দ করেন না। 2 নাম্বার, অনেকে আছে মুসলমান থাকা অবস্থায় শিরিক করে, অথচ ঈমান চলে যায়, তার কোনো খবর নাই। দুনিয়াতে সব কিছু আমরা যাচাই বাছাই করি, কিন্তু নিজের ঈমানটা ঠিক আছে কিনা কখনো যাচাই করতে চাই না, পারি নাই। এটা ব্যর্থতা। এটা কি? হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ لُقْمَانُ, লোকমান যখন বললেন, লিবনিহি তার ছেলেকে, ওয়া ইয়াজুহু, ও আমার লা আদলা, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় অপরাধ। এটা চরম পর্যায়ের অপরাধ। মানুষ যদি জানতো শিরিক করলে আল্লাহ কতটা রাগান্বিত হয়, তাহলে মানুষ কখনো শিরিকের কাছে যাওয়ার সাহস করত না।
আমাদের দেশে ধর্মের নামে অসংখ্য শিরিক হয়। শিরিক আর বেদাত করার পরে মানুষ আল্লাহর কাছে তাওবা করে না, কারণ হেতে এটা করছেই সওয়াব মনে করে, যার কারণে আল্লাহর কাছে তাওবা কি করে না। মাজারে যে আপনারা যান, মাজার মাজার মাজার, দেখবেন মাজারের মধ্যে খাদেমের অভাব নেই। আমি আপনাকে ঠান্ডা মাথায় একটা পরামর্শ দিলাম, বাংলাদেশের মানুষ যদি মাজারে টাকা দেওয়া বন্ধ করে দিত, একটা মাজারেও লোকজন পাওয়া যেত না। কারণ ব্যবসা আছে বলে সেখানে বসে আছে, গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, সেম টাকা আছে যেখানে, মাজার ব্যবসাও আছে সেখানে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে, সবগুলা মাজার রাস্তার পাশে, খেয়াল করছেন? সবগুলা মাজার না, কারণ রাস্তার পাশে না থাকলে তো মাল পাওয়া যাবে না। প্রত্যেকটা মাজার রাস্তার পাশে। রাতের 3টা বাজে কক্সবাজার থেকে গাড়ি চালায় আসতেছি, পটিয়া থেকে আরেকটু সামনে আসার পরে রাস্তার মোড়ের মধ্যে মাজার। রাতের 3টা বাজে দান বাক্স নিয়ে একটা লোক বসা। যতবার গেছি, 100 বারের উপরে গেছি, সবসময় একটা না এক লোক একটা বসে থাকে। কেন বসে থাকে এই শীতের মধ্যে? একটাই কারণ, মাল আছে। মাল দেওয়া বন্ধ করেন, মাজার বন্ধ হয়ে যাবে। মাজার ভাঙ্গিয়া ফেলতে হবে, ফিতনা সৃষ্টি করতে হবে, এটা আমরা একবারও বলি নাই। কিন্তু মাল দেয়া বন্ধ করেন, টাকা দেওয়া বন্ধ করেন, মাজারে আর খাদেম খুঁজে পাওয়া যাবে না। এমনি বলে আমরা কবরে পূজা করি না, তো কবরে পূজা না করলে কবর এমনি সাজাইছত কেন? লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, ও ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা বড় অপরাধ, এটা মস্ত বড় অপরাধ। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুয়া মুশরিকুন। আল্লাহ বলেন, তাদের মধ্যে বেশিরভাগই ঈমান থাকলেও তারা ছিল মুশরিক, অর্থাৎ ঈমান আনার পরও মুশরিকি করে এমন মুসলমানও আছে। এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দেখেন, আমরা কথা এবং ইবাদতের দ্বারা অনেকে শিরিক কি করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনাদে আহমদের বর্ণনায় বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সেও শিরিক করলো। অথচ এগুলো অহরহ হয়। কোরআনের কসম, নবীর কসম, মক্কার কসম, মদিনার কসম, মসজিদের কসম, কবরের কসম, ছেলের মাথার কসম, মেয়ের মাথার কসম, স্বামীর মাথার কসম, স্ত্রীর মাথার কসম, মায়ের কসম, বাপের কসম, জমিনের কসম, এ যত কসম আছে সবগুলা শিরিক, সবগুলা শিরিক, সবগুলা শিরিক। এভাবে যারা কসম করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকেও তাকাবে না। আমাদের মা বোনদের একটা স্বভাব আছে, কিছু কিছু মা বোন কথায় কথা কয়, আমি হারামও কই নাই, হারামও যাই নাই, হারামও খাই নাই, বলে না? বলে কি না? শিরিক। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা, কোরআন শরীফের নামে কসম করা যায় না, এটা শিরিক। মসজিদের নামে কসম করা যায় না, এটা শিরক। পীরের নামে কসম করা যায় না, এটা শিরিক। সন্তানের মাথায় ধরে কসম করা যায় না, এটা শিরক। মক্কা মদিনার নামে কসম করা যায় না, এটা শিরিক। আসমানের নামে কসম করা শিরিক, সূর্যের নামে কসম করা শিরিক, চন্দ্রের নামে কসম করা কি শিরিক। অথচ এগুলা বাটপাড়ি, এগুলা কি চলে। কোরআন শরীফ দইরা কসম করা, এটা শিরিক। মসজিদ সামনে নিয়ে কসম করা, এটা শিরিক। কাবার কসম খাওয়া, এটাও কি শিরিক। এই জন্য এই কথা দিয়া শিরিক করা যাবে না। এই ধরনের কসম যারা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকেও তাকাবে না, আল্লাহ রাগান্বিত হবেন। আরেকটা হলো, ওই যে বলছিলাম, ঘর থেকে বের হইতেছে, বুড়া মিয়া বাজারে যাবে, মারছে একটা হাসি। বলেন কি দিছে? কয় যাত্রা হয় নাই।
এই যাত্রা শব্দের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কিসের যাত্রা? আমাদের জীবনটাই একটা যাত্রা, ঠিক কি না? আমরা আসছিলাম রুহের জগতে, এই যে যাত্রা শুরু, রুহের জগৎ থেকে আসছে বাবার পৃষ্ঠদেশে। বাবার পৃষ্ঠদেশ থেকে আমরা মায়ের ডিম্বাণুতে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবরে, কবরে থেকে হাসরে, হাসরে থেকে মিজান ফুলচারাত পার হইয়া হয় জান্নাতে যাব নতুবা জাহান্নামে যাব। তাহলে আমাদের জীবনে বিরতি বলতে কিছু নাই, যাত্রা বলতেও কিছু নাই। এই পদ্ধতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হাঁচি দিলে আমরা কি পড়ি বলেন? মনোযোগ দেন তো। আলহামদুলিল্লাহ কি খারাপ সময় পড়ে না ভালো সময় পড়ে? তা আপনি যে বলতেছেন হাসি দেওয়ানে যাত্রা হইল না। বাজারে রওনা দিছে, অথবা ঢাকা যাবে, অথবা কোথাও যাবে, গ্রামের কোনো একজন বাচ্চা মেয়ে অথবা কোনো মহিলা খালি কলস নিয়ে যদি ওনার সামনে পড়ে যায়, ওনার মাথা নষ্ট হয়ে যায়। আমার যাত্রা হবে না, খালি কলস দেখছি। এটা বলা শিরিক, জঘন্য অপরাধ। এই ধরনের আকীদার মুসলমান আমাদের সমাজে না। খালি কলসের সাথে আপনার যাত্রার সম্পর্কটা কি? আপনার চলাফেরার সম্পর্ক কি? আপনার ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। বিধবা নারী দেখলে, কথা বলেন, বিধবা নারী দেখলে অনেকে মনে করে আহারে হবে না। বিয়ের অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান করতেছে, বিধবাদেরকে আসতে দেয় না, ডাইরেক্ট বলে দে তুমি একটু দূরে দূরে থাকো, তোর কপাল বালা না। কারো যদি আব্বা আম্মা মরে যায়, কথাগুলো খুব মনোযোগ দেন, কারো যদি বাচ্চা অবস্থা আব্বা আম্মা মরে যায়, অনেক এমন মানুষ আছে কয় সে অলক্ষিণী। অলক্ষিণী শব্দটাও মুসলমান থেকে আসে নাই। কয় হ্যাঁ মারে বাপরে ছোটবেলা খাইয়া ফেলাইছে, এমন কথা বলে, এমন জঘন্য অপরাধ করে কথা বইলা এমন মানুষ সমাজে আছে না? না, কয় হ্যাঁ হ্যাঁ স্বামীরে খাইয়া ফেলাইছে, হ্যাঁ হ্যাঁ বাপেরে খাইয়া লিছে, ও জন্মের পর পরই হের বাপটা মরে গেছে, ও তো বাপেরই খাইয়া ফেলছে। এরকমের বেয়াদব মার্কা মানুষ আছে না নাই? কিভাবে বলতেছেন আপনি এই কথা? কোন মহিলার যদি পায়ের গোড়ালি মোটা হয়, কয় হের স্বামী মরে যাবে। দুই দাঁতের ফাঁক থাকলে কয় স্বামী মরে যাবে। এগুলো আবার বাজারে বই বইয়ে বিক্রি হয়, ছোট ছোট বই। এগুলা কিনাই না আবার মুসলমানেরা পইরা এগুলা বিশ্বাস করে। ইমান আছে না গেছে? এই কথাগুলো যেখানে সেখানে পাবেন না, মনোযোগ দিয়ে মনে রেখেন। আর এই কাজগুলো মহিলারা বেশি করে। স্বামীর আগে খাইলে নাকি স্বামী মরে যায়। মনোযোগ আছে? শিরিক, বলেন কি শিরিক? শিরক। স্বামীর আগে খাইলে স্বামী মরবে, এটা আপনারা বললোটা কি? কোন বিধবা নারী আপনার মেয়ের অনুষ্ঠানে মেয়ের পাশাপাশি থাকলে আপনার মেয়ের ক্ষতি হবে, এই বিশ্বাস যারা করে তাদের ইমান আছে না গেছে? পরীক্ষার হলে রওনা দিছে, কয় ডিম খাইতে পারবি না, ডিম খাইলে ডিম পাবি। শিরিক। ডিম বানাইছে আল্লাহ গোল পাওয়ার জন্য। ডিম খাইলে মানুষের মাথার ব্রেন ভালো হয় না খারাপ হয়? ডাক্তাররা পরামর্শ দেয় যারা লং জার্নি করে ডেইলি অন্তত একটা ডিম কি খাবে। ডিম খাইলে, পরীক্ষার হলের দিন সকালবেলা পরীক্ষার ডিম খাওয়াইলে মাথাটা ঠান্ডা থাকতো, ব্রেনটা ভালো থাকতো। কয় না ডিম খাইছে, ডিম পাবি। আছে তো? আছে। কত রকমের কথা সমাজে চালু। এগুলা সব শিরিক। এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে কথার দ্বারা, ইবাদতের দ্বারা কি করে? শিরিক মানুষে করে। সমাজে অনেকগুলা লোক বসে আছে, যুবক মানুষ ভিতর থেকে বাইর হবে, মাথাটা হাতটা নিচু করে দিয়া যায়। এই দৃশ্যপদ আপনারা দেখেন না? এটা শিরিক। মাথা সোজা থাকবে। মুসলমানের মাথা কখনো নিচু হয় না। খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? যিনি জীবনে কখনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই। তিনি গেছেন এক জায়গায়, দাওয়াত দিচ্ছে কাফেরেরা, গেইটে একটা বানাইছে, উনি মাথাটা নিচু করা লাগবে। কি ইমান!
বলছে এই গেট ভাঙবা না যতক্ষণ আমি তোমার এখানে প্রবেশ করব না ততক্ষণ। কারণ তিনি দেখছেন এদিক দিয়ে ঢুকতে মাথাটা নিচু করা লাগায়, বলছে ডাইরেক্ট বলে দিছে না এই গেটে আমি ঢুকবো না। এটা ঈমান। বলেন এটা কি? মানুষের সামনে মানুষ কখনো মাথা নত করবে না। কদমবুসি যেটাকে বলে, কদমবুসিটা বুঝে নেই। কদমবুসি করা যায় শুধু বাপ আর মাকে, এর বাইরে কাউকে কদমবুসি করা জায়েজ নেই। নিজের বাপের পায়ে চুমু খাওয়া যায়, নিজের মায়ের পায়ে চুমু খাওয়া যায়, এর বাইরে কারো পা ধরে সালাম করা জায়েজ না। এটা শিরক, এটা হারাম। কিন্তু বাপ মার পায়ে যখন চুমু খাবেন মাথাটা ঝুঁকাইয়া নয়। বাপ মা চেয়ারে বসে আছে, আপনি নিচে বসবেন, নিচে বসে মাথা সোজা থাকবে, আপনি পায়ে চুমু দিবেন। আমি পীরের নাম বলতে চাই নাই, ছাত্র জীবনে একটু ঘাটতেরাই ছিলাম। অনেক বড় মাপের পীর, নাম বলে আপনারা চিনবেন। তো উনি এখন দুনিয়াতে নাই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। তো আমি ওনার পাশে বসা, এত কিছু বুঝি না তখন, একটু একটু ওয়াজ টোয়াজ শুনি। মাদ্রাসায় ভর্তি হই নাই তখন, স্কুলে পড়ি। মায়ের কাছ থেকে যতটুকু তালিম পেয়েছি। এখন ওনার লোকেরা আসতেছে, একজন আইসা ওনারে পায়ে ধরে একেরে একবার উবুত্তে পইরা ওনার পায়ের মধ্যে চুমাইছে। তো আমি তো আর এত কিছু বুঝি না, আমি বলছি হুজুর উনি তো আপনার পায়ে ধরে এইভাবে সেজদার মতো চুমু দিল, আপনি তো নিষেধ করলেন না। হুজুর আমার দিকে তাকায় কয় তুমি কি করো? আমি স্কুলে পড়ি। তো উনি আর কি বলবে আমাকে, বলতেছে কইরা ফেলছে, আমি আর কি করব। কিন্তু ওনার বাধা দেওয়ার দায়িত্ব ছিল কিনা বলেন তো? ছিল। আমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটা মাহফিলে গেছি, এক লোক দৌড় দিয়ে আইসা আমার পায়ে পড়ে গেছে। বললাম ঘটনা, আমি নিজে তাকে 2 হাত দিয়ে টেনে তোলে আমার বুকের মধ্যে লাগাইছি। লাগায় আমি তাকে বলে দিছি আমার ঘটনা, যে মোমেন কখনো আরেকজন মোমেনের পায়ে পড়ে না, সে তার বুকের সাথে বুক মিলায়। কয় হুজুর আপনাকে ভালোবাসা। আমি কই ওইটা ভালোবাসা নয়, এখন যেটা করছি এটা কি? এই যে হাত মিলানো ভালোবাসা, বুক মিলানো ভালোবাসা। পায়ের মধ্যে পড়ে থাকা এটা আদব হতে পারে না, এটা শিরক, আল্লাহর আরশে আজিমের সাথে বেয়াদবি করা হয়। এরপরে মজার একটা শিরিক শোনেন। মেয়ে বিয়ে দিছে, বলেন কি বিয়ে দিছে? মেয়ে বিয়ে দিছে বিদায় বেলা, দরজার মধ্যে দাঁড়ায়া মেয়ের মা কাঁদতেছে, মেয়ের বাবা কাঁদতেছে, ভাইয়েরা কাঁদতেছে, মেয়েও কাঁদতেছে। এবার ছেলেরে ডাইকা আনে, আইনা মেয়ের হাতটা ছেলের হাতে দিয়া মা বাবা কান্দা কান্দা বলে দেয়, জামাই গো আমার মেয়েটার আপনার হাতে তুইলা দিলাম। বলে কিনা? কথা কন্যা কে বলে কিনা? আবার বলে উপরে আল্লাহ, নিচে আপনি আছেন, আমার মেয়ের জন্য ধরেন আপনার হাতে তুলে দিলাম। এটা শিরিক, এটাও আল্লাহর সাথে বেয়াদবি। একজন সাহাবা কথা প্রসঙ্গে বললেন, আল্লাহ আল্লাহর রাসূল যেমনটা চায় আমি তেমনটাই করতে চাই। রাসূল বললেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, বরং তুমি বলো আল্লাহ যেমনটা চায় আমি তেমনটাই করতে চাই। সুবহানাল্লাহ আসলো না মুখ দিয়ে? আপনি এমন জামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দিয়া বলতেছেন উপরে আল্লাহ, নিচে আপনি, যেই জামাই 2 দিন পরে বউরে ফিডায়। বলে না আপনাদের এলাকায়? এটা বলে না? ছেলের বাপের এটাই কেন কয় বেয়াই সাহেব আপনার হাতে আমার মেয়েটা দিলাম। কিসের ওনার হাতে দিবেন? আপনি হাতে দিবেন কার হাতে? আপনার মেয়েকে আপনি বিদায় দিচ্ছেন, আপনি দোয়া করবেন ফি আমানিল্লাহ, আমার মেয়েকে কার আমানতে দিলাম? আল্লাহর আমানতে দিয়ে দেখেন আপনার মেয়ে, আপনার ছেলেগুলা অবশ্যই ভালো থাকবে। আহারে ঘর থেকে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে, কোথাও যাবে, আপনি বলবেন ফি আমানিল্লাহ, আল্লাহর হেফাজতে তোমাকে দিলাম। এটাই হলো নিয়ম, এটাই হলো দোয়া। অথচ উল্টা বলে অমুকের হাতে দিলাম, তমুকের হাতে দিলাম। এই জিনিসগুলাতে শিরিক আছে না? নয়।
মেয়েকে জামাইয়ের হাতে, জামাইয়ের বাপের অর্থাৎ শ্বশুরের হাতে তুলে দিয়ে বলা, উপরে আল্লাহ কি বলে, নিচে আপনি। এটা বলা কি আপনাদের মধ্যে দুই একজন বললে অভ্যাস নাই? এটা বলা যাবে না, বললা ফেলে আবেগে ঠেলায়। আমার কলিজার মেয়েরা, মাঝে মধ্যে আবার এমন লোক আছে আমি দেখছি, কয় পিসা হুজুর যা চায় তাই হবে। এই জায়গায় একটা কথা বলি, আমি জীবনে এমন পীরও দেখছি, পীরের বয়স 30 বছর, মুরিদের বয়স 70 বছর। মনোযোগ আছে? পীরের বয়স কত? হ্যাঁ, মুরিদের বয়স এখন 30 বছরের পীর সাহেবের পা টিপতেছে 70 বছরের মুরিদ। তো এই পীর কি আদব বলা না বেয়াদব? আরো আসতে কন। এক জায়গায় মাহফিল করতে গেছি, তো মাহফিল করতে গেছি ঠান্ডার রাত, প্রস্রাবে চাপছে। তো আমার লিটন যায় বলছে, হুজুর তো মানে ওয়াশরুমে যাবে। তো একটা ওয়াশরুমে একজন দেখায় দিছে, দরজা খোলার সাথে সাথে আরেকজন দৌড়ে যায় দরজার দাঁড়াচ্ছে, কেন এটাতে তো ঢুকা যাবে না। কয় কেন? কয় এটাতে ফিসা হুজুর যাবে। তা আমি তো জানেন, আমি তোর পীরের আজকে 12টা বাজাই দেব, আমি আগে যাব তারপরে তোর পীর যাবে, আর যদি যাইতে না দেস ওয়াজের মধ্যে সব। পরে মুখটা কালো করে একদিকে গেছে, যাওয়ার পরে আমি কাজটা সাইরা অজু করে পিসাব রেজায় পাইছি। আমি পিসাব রেজায় সালাম দিয়া ভালো টালো জিগে আমি বললাম, পিসাব হুজুর, পিসাবরা যেই বাথরুমে যেতে পারবে ওই বাথরুমে অন্য কেউ যেতে পারবে না, এটা কোন কিতাবের হাদিস? পিসাব কয়, মোল্লা ভাই এরকম কেউ করছে নাকি? আমি আপনার মুরিদ করছে। কয় যাও যাও ওরে নিয়ে আসো। ওরে আমারে কয়, মোল্লা ভাই বুঝে নাই। আপনি চিন্তা করছেন পিসাবরে কোন জায়গায় নিয়ে উঠাইছে? এরকম আকিদা আছে না? চরম জঘন্য অপরাধী আকিদা এগুলা। এই আকিদাগুলা মানুষকে শিরিকের মধ্যে ডুবায় রাখছে। বেটা, তোর বাপের চাইতে মায়ের চাইতে বড় পীর পৃথিবীতে আর একটাও নাই। বাপ মারে জীবনে সম্মান করে না, সব সম্মান নিয়ে ঢালি দিছে পীর সাহেবের জন্য। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, খবরদার শিরিক করা যাবে না। শিরিক মস্ত বড় অপরাধ। শিরিক থেকে মুক্ত হতে হবে সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হইছেন যেভাবে, একটু মাথা খাটাইতে হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার পরে আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায় আকাশ দেখতেছে, উপরের দিকে তাকায় দেখে সন্ধ্যা তারা মিটমিট করে জ্বলতেছে। এটা দেখার পরে ইব্রাহিম বলছেন, হাযা রব্বি, এটা আমার প্রতিপালক, এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন সন্ধ্যা তারা অস্ত গেছে, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি ঘোষণা দিলেন, যেই জিনিস অস্ত যায় সেটা কখনো আমার ভালোবাসার রব হতে পারে না, এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিকে যুক্ত ছিলেন, ব্যাপারটা কিন্তু এমন না। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন শিরিক থেকে কিভাবে মুক্ত হওয়া লাগে। আপনি অসুস্থ হওয়ার পর যার কাছে গেছেন তাবিজ তোমার আইনা ভালো হবেন, ওই লোক বোধহয় অসুস্থ হয় না। দেওয়ানবাগের পীর সাহেবের কথা মনে আছে আপনাদের? এই বড় পেট, দেখছেন না? ও বোধহয় মরে নাই, কথা কর না কেন? ও বোধহয় অসুস্থ হয় নাই। সে যে কত জঘন্য অপরাধ করে গেছে, সে এক পর্যায়ে বলেই ফেললো নবীর মেয়ে ফাতেমাকে নাকি সে বিয়ে করছে। এই ভিডিও এখনো। ওই পীরের আকীদা হলো তার মুরিদদের ঘরে তার ছবি থাকাই লাগবে। এখন তার ছেলে আবার পীর হয়েছে। কত বড় জঘন্য অপরাধ! সে ঘোষণা দিছে কোরআন নাকি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না।
সে ব্যাখ্যা দিছে, কয় দেখেন কাগজের কোরআন আপনার কি কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারছে? মানুষ এদের কাছেও কি যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে শিক্ষা দিয়েছেন কিভাবে শিরিক থেকে বাঁচা যায়। তিনি যখন তারকা দেখলেন বললেন হাযা রব্বি, এটা আমার রব। যখন অস্ত গেছে তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা অস্ত যায় সে আমার রব হতে পারে না, কারণ আমার রব কখনো পরিবর্তনশীল নয়। ফালাম্মা রাআল কমার, যখন তিনি চাঁদ দেখলেন, বাজিগাতান ক্বালা হাযা রব্বি, চাঁদ দেখি তিনি বললেন, উদীয়মান উজ্জ্বল রূপে যখন চাঁদকে দেখলেন, হাযা রব্বি, তিনি বলেন এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদ অস্ত গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তিনি বলেন আল্লাহ যদি আমারে হেদায়েত না দেয়, কেউ আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই। মসজিদওয়ালা বাড়ির লোক কিন্তু মসজিদে আসে না, এমন মুসল্লি আমাদের বাংলাদেশে নাই। মনে কষ্ট নিয়ে না, কথাটা বোঝার জন্য বলে দিয়ে যাই। জুমুরের লোক আত্মীয়তা করতে গেছে কংসনগরের লোকেরা জিজ্ঞেসে আত্মীয়তা তো করবো, আপনাদের জুমুর কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কয় কোন মসজিদ? কয় মোল্লা নাজিম ভাই যেটাতে জুমার নামাজ পড়ায় ওই মসজিদওয়ালা বাড়ি আমাদের বাড়ি। তো কিন্তু 5 ওয়াক্ত আজান হয়, মসজিদওয়ালা বাড়ির লোকের চেহারা মসজিদে পাওয়া যায় না, এমন মুসল্লি গ্রামে গ্রামে আছে না? না, তো মসজিদ বানাইলে জান্নাতে যাওয়া যাবে নামাজ না পড়া? মসজিদওয়ালা বাড়ির লোক যদি জান্নাতে যাইতে পারে তাহলে সবার আগে আবু জহিলে যাওয়ার কথা, কারণ হেতের বাড়ির লোকে কাবা। আবু জহিলের বাড়ির চাইতে অতি নিকটবর্তী কাবার আর কারো বাড়ি নাই, তো হেতে কি দোষ করলো? জুমর কোন বাড়ি? কয় অমুক মসজিদের পাশে আমার বাড়ি, আমার আব্বাই তো জায়গা দিছে, আমার দাদা দিছে, আমার পরদাদা দিয়ে গেছে, অথচ নিজেদের চেহারাগুলি মসজিদে পাওয়া যায় না, এমন বাটপার বাংলাদেশে আছে না? না, আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে হেদায়েত কে দেয়? মসজিদওয়ালা বাড়ির মহিলা পর্দা করা লাগে না, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, জামাতে নামাজ পড়া লাগে না, এই মসজিদ দিয়ে কোনো লাভ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন না চাঁদ আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান, যখন তিনি সূর্যকে দেখলেন সূর্য চতুর্দিকে উজ্জ্বল রূপে উদীয়মান আলো দিচ্ছে, ক্বালা হাযা রব্বি হাযা আকবার, এটাই আমার রব, এটা তো সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য অস্ত গেল, ক্বালা ইয়া কওমি, ও আমার জাতি, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার কওম তোমরা যা শরীক করো নিশ্চয় আমি শরীক করি না। তোমরা আল্লাহর সাথে শিরিক করো, আমি শিরিক করি না, আমার আল্লাহ শিরিক মুক্ত। এবার বসা থেকে দাঁড়ায় বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার চেহারা ঘুরাইলাম কার দিকে? যিনি আসমান জমিন সৃষ্টি করছে। আমি মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই, আমি শিরিক মুক্ত একজন মানুষ। এই ঘোষণা দেওয়ার পরেও আল্লাহর সাথে শিরিক করে আছে না? নাই। বাচ্চার জন্মের পরে কান্নার জন্য একটা বীজ, পেশাবের জন্য একটা, পায়খানার জন্য একটা, বয়ের জন্য একটা, জিন ভূতের জন্য একটা। মনে হয় যেন এটা তাবিজের ফ্যাক্টরি আছে। তো কিছু কিছু মহিলা আছে সংসারের অর্ধেক টাকা খরচ করে কবিরাজের ফিসে। কথা কন না কেন? স্বামী যা হাদিয়া দিছে উনি সব কবিরাজরে দিয়ে দেয়। উনি ভালোবাসা দিয়ে আদায় করতে চায় না, তাবিজ দিয়ে আদায় করতে চায়, যার কারণে দুনিয়াতে আর ভালোবাসা দেখা মরার সুযোগ।
ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি যদি আমাকে ভালোবাসতে জানো আমি তোমাকে ভালোবাসবো, এইটাই নিয়ম। আপনি যদি কাউকে ভালোবাসা দিতে পারেন সে আপনাকে ভালোবাসা দিবে। সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলছেন, তুমি যদি কাউকে ভালোবাসো তার এটা বুঝতে দিও তুমি তাকে ভালোবাসো, তাহলে সেও তোমাকে ভালোবাসার কদর করবে। কিন্তু আমার দেশের অনেক মা বোন আছে স্বামীর ভালোবাসা আদায় করার জন্য ভালোবাসা না দিয়া কবিরাজের পিছে দৌড়ায়, তাবিজ দিয়া ভালোবাসা আদায় করতে চায়। এমন ভালোবাসুন না পার্টনার বাংলাদেশে আছে না? না, কিছু কিছু স্বামী আছে ওই যে ইন্টারনেটে খুঁজে স্ত্রী বশ করার তাবিজ, তো বশ কি মানুষের তাবিজ দিয়া করে? আরে যার থেকে তাবিজ আনেন হেতের খবর লয়ে দেন, হেতের বউ হেতের ডেলি 4 বার পিটায়। কথা কি সত্য? কচুয়া এলাকার এক, নাম বলবো না, আমার ক্লাসমেট ছিল, হেতে তাবিজ তোমারের ব্যবসা শুরু করছে। একদিন দিয়ে হাতে নাকের মধ্যে ব্যান্ডিজ। কইলাম কিরে তোর নাকের মধ্যে ব্যান্ডিজ কেন? কয় এটা বলা যাবে না। তা আমি বললেই তো বুঝি। কয় ঘুষা দিছে। কে দিছে? কয় তোর বাবি দিছে। তা আমি কইলাম তুই না বশকরণের তাবিজ দেস? কয় পারি, নিজেরটা পারি না, মানুষেরটা পারি। কথা কি সত্য? কথা সত্য। এগুলা শিরিক। বলেন এগুলা কি? শিরিক। এরপরে কিছু কিছু মানুষ কয় আমি যেই বিপদে পড়ছি আল্লাহ আমারে বাঁচাইতে পারতো না। বলে কি না? আপনি শিরিক করলেন। পৃথিবীর কোনো বিপদ নাই যেটা আল্লাহ আপনাকে সাহায্য করতে পারবে পারবে না, এটা বলা বেয়াদবি। পারবেই। আবার অনেক সময় আমরা বলি তে জীবনে যেই পাপ করছে আল্লাহ তারে মাফ করতো না, এটাও শিরিক। অথবা কেউ যদি বলে আমি এত পাপ করছি আল্লাহ কি আমারে মাফ করব, এটাও কি শিরিক। মনোযোগ আছে? খেয়াল করেন, কেউ যদি বলে ওমকে যেই পাপ করছে তারে আল্লাহ মাফ করতো না, এটা শিরিক। কেউ যদি বলে আমি এত পাপ করছি আল্লাহ আমারে মাফ করব, এটাও শিরিক। অবশ্যই মাফ করবেন, এই ওয়াদা কার? যত পাপ করেন ক্ষমা করার দায়িত্ব কার? আল্লাহ বসে আছে, আপনি শুধু চাইবেন। তবে চাওয়াটা যেন লিগেল ওয়েতে হয়, এটা যেন ওয়েটা যেন রং না হয়, রাস্তাটা যেন কি হয়? সঠিক হয়। আমার দেশের লোকেরা তো তাওবাই জানে না। এ কথা বলে যে কত গালি খাইছি। তাওবা করতে হয় নীরবে, নিস্তব্ধে, গোপনে। কার কাছে? আর আমার দেশের লোকেরা মাহফিলে যায় পীর সাহেবের কাছে তওবা করার জন্য। এটা আরেকটা শিরিক। পীর সাহেব হুজুর আসবে, তাওবা করাবে। রাত 12টায় পীর সাহেব হুজুর মোনাজাত দিবে, তাওবা করাবে সবাইরে। মুরব্বীরা মুছে তেল টেল দিয়ে গেছে, পীর সাহেব হুজুরের কাছে তাওবা করবে। যাওয়ার পরে পীর সাহেব হুজুর একটা রুমাল ছাইড়া দেয়। কথা বলেন কি ছাড়ে? একটা রুমাল দিয়ে দেয় লম্বা কইরা। এবার রুমালের মধ্যে সবাই ধরে, ধরার পরে কয় সবাই চোখ বন্ধ করেন, নামাজের সুরতে বসেন অথবা পাও গুঠে বসেন। বসা নিয়ে চোখ বন্ধ করা নিয়ে আমার কোনো কথা নাই। এরপরে কয় আপনি চোখ বন্ধ করে আমার সাথে বলেন আমার কলব মুতাওয়াজ্জু আছে, আমি মুতাওয়াজ্জু আছি আমার কলবের দিকে। বলে কি না? কি বলে? আমি মুতাওয়াজ্জু আছি আমার কলবের দিকে, আমার কলব মুতাওয়াজ্জু আছে আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে। এটা বলার সাথে সাথে ঈমান চলে গেছে, ঈমান আর জায়গায় নাই। কারণ ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মুতাওয়াজ্জু আছি কার দিকে? অথচ প্রথমে গলত। এরপরে কি বলে? আমার পীর সাহেব হুজুরের কলব মুতাওয়াজ্জু আছে আমার দাদা পীর সাহেবের কলবের দিকে। দিতে 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 বড় পীর পর্যন্ত নিয়ে লাগায়। এটা শিরিক, এটা কখনো তাওবা হতে পারে না। তাওবা কি? তাওবা হলো প্রথম শর্ত হলো আপনি গোপনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি এটা অপরাধ করছি, স্বীকার করবেন আমি এটা কি করছি। তবে এই স্বীকৃতিটা মানুষের কাছে না আল্লাহর কাছে? মানুষের কাছে অপরাধ করার পরে স্বীকৃতি দিলে আপনার তাওবা কবুল হবে না। আল্লাহকে বলবেন আল্লাহ আমি অপরাধ করছি, লজ্জিত তোমার কাছে। 2 নম্বরে বলবেন আল্লাহ এই পাপের কাছে আমি আর যাব না, তুমি আমারে তৌফিক দেয়। আর 3 নম্বরে যার হক নষ্ট করছেন তার হক ফেরত দিবেন।
তাওবা কবুল। এই 3 শর্তের একটাও যদি বাদ করেন তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য তাওবা করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। এরপরে আমাদের দেশে কত রকমের শিরিক আছে। কারো যখন ডান হাত বাম হাত চুলকায় তখন বলে কি, ডান হাত চুলকাইলে কয় টাকা আসবে, বাম হাত চুলকাইলে বলে টাকা খরচ হয়ে যাবে। এরকমের কথা বলে নাকি বলে না? এটা শিরক। এটার সাথে টাকা আসার যাওয়ার কোনো সম্পর্ক, কিন্তু বলে ফেলতেছে। ভালো ভালো মানুষ, নামাজি লোক কয় ব্যাপারটা কি, ডান হাতটা চুলকায় টাকা বোধহয় আসবে, কে দিবে? বাম হাত চুলকায় কয় টাকা বোধহয় খরচ হবে। এটা শিরক। এরপরে কারো যদি চোখের পাতা একটু লাফায়, ডান চোখ বাম চোখ, ডান চোখ বাম চোখ এগুলো লাফাইলে কয় বিপদ আসতেছে, বলে কি না? বলে। কপাল লাফাইলে মনে করে বিপদ আসতেছে। আমার যে কি বিপদ আল্লাহই জানে। আজকে 2 দিন ধরে ডান চোখটা লাফাইতেছে, বাম চোখটা লাফাইতেছে। এ কথা বলা কি শিরক। ঘরের পেছনে একটা গাছ আছে, পুরানো বড় গাছ। রাতের বেলা ওই গাছের মধ্যে নিয়মিত একটা পাখি বসে ডাকে, কয় না জানি কি বিপদ আসতেছে। কাক ডাকলে বলে বিপদ আসতেছে, পেঁচা ডাকলে বলে বিপদ আসতেছে, হ্যাঁ জমকুলি, হ্যাঁ এগুলা ডাকলে বলে কে জানি মারা যাইব, আল্লাহই জানে। আহারে বনগো, আমাদের গাছের পেছনে সারা রাত এটা ডাকতেছে, না জানি কে মরবো। এগুলা সব কি শিরিক। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে আল্লাহ কর্তৃক যা লেখা আছে সেটাই ঘটবে। একটুও বেশি ঘটবে না, একটুও কমও ঘটবে না। আপনি যেই জায়গায় যেভাবে আছেন আপনার কপালে ততটুকু আছে, বাইরে কিছু হবে না। যত বড় বিপদ হোক, যত ছোট বিপদ হোক, আল্লাহ কর্তৃক নির্ধারিত হওয়ার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য তাকদীরের উপরে খুশি থাকতে হবে। কার উপরে? কোনো মানুষ যদি আল্লাহ পাকের প্রতি ঈমানে ইস্তেকামাত থাকে, যে আল্লাহ কর্তৃক নির্ধারিত, তার বাহিরে আমার কিছু হবে না, এই লোক কখনো বিপদে বিচলিত হয় না। সে চিন্তা করে আল্লাহ যা ভালো মনে করে করুক, তিনি যদি আমার মৃত্যু লেখে থাকে তাতেও আমাদের কোনো আপত্তি নাই। তো প্রথম কথাটা হলো, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। গোলামি করা, ইবাদত করা, মাথা নত করা, সবটাই হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য।